আসসালামু আলাইকুম। আজকে দাঁড়িয়ে আছি বাইকুন্নু জাতের একটি আঙ্গুর গাছে। তো এবছর লাগানোর পরে কি আপডেট সেটা বিষয়টা দেখাবো আপনাদের, কীরকম হয়েছে বা কিভাবে মাচাটা সেট আপ করলাম বা কাটলাম সে বিষয়টা আজকে এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বাইকুন্নু জাতের একটি আঙ্গুর, যেটা রাশিয়ান ভ্যারাইটি, ইউক্রেন রাশিয়ার ভ্যারাইটি বাইকুন্নু জাতের আঙ্গুর। এটা প্রথমে ওয়াই শেপ দেওয়া হয়েছে, এই যে দেখুন ওয়াই শেপ দেওয়া হয়েছে এখানে প্রথম কাট। ওয়াই শেপ দেওয়ার পরে দুই দিক থেকে দুইটা ডাল বের হয়েছে, এই পাশে একটা চলে গেছে আর আরেকটা হচ্ছে এই পাশের দিকে একটা চলে গেছে। এখন এই দুইটা থেকে যেগুলো বের হয়েছে এগুলা থেকে আবার এই পাশে 2 ফিট, এই পাশে 2 ফিট, আবার এই পাশটাতে 2 ফিট, মোট 4 ফিট। আর এই পাশটাতে 4 ফিট, এই পাশটাতে 4 ফিট, মানে লম্বায় থাকবে 8 ফিট আর এভাবে থাকবে 4 ফিট, 2 ফিট 2 ফিট আর 4 ফিট 4 ফিট। এইভাবে মূলত মাচাটা সাজানো হয়েছে প্রতিটা গাছেরই। এই যে এখানে এই গাছটা ওয়াই শেপ দেওয়া হয়েছে, এখন দুই দিক থেকে 4 ফিট 4 ফিট পর্যন্ত পৌঁছাইছে। এগুলা যখন আবার এগুলা যখন আবার বড় হবে তখন আবার 2 ফিটের মাথায় আবার কেটে দেওয়া হবে। এভাবেই মূলত কাটিংটা করা হয়। এই যে এটাও প্রায় শেষ মাথায় চলে এসেছে, এটা এখন আমরা কাট করব। আর এই পাশের অংশটা আমরা অলরেডি কাট করে ফেলেছি। এই যে এই পাশের অংশটা কাট করা হয়েছে, 4 ফিট 4 ফিট পরে কাট করা হয়। এই হিসেবে মূলত আমাদের এগুলা কাটিং করা হয়। যারা আঙ্গুর চাষ করেন সেই হিসেবে এরকমভাবে চাষ করতে পারেন। আর এখানে কিছু ভ্যারাইটি আলাদা আলাদা ভ্যারাইটি রাখা আছে টেস্ট করার জন্য। এগুলা পরীক্ষামূলকভাবে কাজ চলছে, নতুন ভ্যারাইটি। কিছু পর্তুলিকা ফুল গাছ লাগানো আছে নিচেই। তো এই ছিল আমার আঙ্গুর গাছের আপডেট। আর এখন যেহেতু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে, টানা 5 দিনের মতো কম বেশি বৃষ্টি হচ্ছে, তাই স্প্রে ঠিকমতো করি নাই, করতে পারছি না। রোদ উঠলে হয়তো করব। এই জন্য কিছু পোকা আক্রমণ করেছে, এই যে পাতা খেয়ে ফেলেছে। তো এখানে আমার নাইট্রো স্প্রে করতে হবে। আর একটা সুবিধা হচ্ছে আমার এখানে বৃষ্টি আসলে কোনো পানি জমে না। আমি যেহেতু ট্রের ভিতরে করেছি, ট্রে যত পানি বৃষ্টি হয় সমস্যা হয় না। এই জন্য ছত্রাক না দিলেও সমস্যা হবে না বেশি একটা। এবং ট্রে থেকে শিকড়গুলা অলরেডি বের হওয়া শুরু করেছে মাটির দিকে। তো এই ছিল আমার আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।